মানুষ বলে নারী কি সে আটকায়। একটা কথা আছে না, ওস্তাদের কোপ শেষ রাতে। আর আমাদের বাংলাদেশি অ্যাকশন ভায়োলেন্স অর্থাৎ কোপাকুপি সিনেমার বেস্ট ডিরেক্টর বাংলাদেশের সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে মেহেদী হাসান হৃদয় গতকালকে রাতে একটা পাওয়ারফুল কোপ দিয়ে দিয়েছেন। কোপের নাম রাক্ষস। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর রিলিজ করা হয়েছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমার অফিসিয়াল ট্রেলারটা কেমন ছিল? রাক্ষস কি বরবাদ ইউনিভার্সের অংশ হবে? শেষের সিনে ওই ভিলেনটা কে ছিল? ওভারঅল সম্পূর্ণ টিজারটা খুবই ডিটেইলে রিভিউ করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন স্টেপ বাই স্টেপ এবার কথা বলা যাক। প্রথমে বলে রাখি, ডিরেক্টর মেহেদী হাসানের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, তিনি যা বলেন সেটা পারফেক্টলি ডেলিভার করার চেষ্টা করেন। রাক্ষস নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন, সিনেমাটোগ্রাফি, ভায়োলেন্স, ব্রুটালিটি, স্কেল সবকিছুর পরিষ্কার ঝলক ট্রেলারটাই দেখা গিয়েছে। সিয়াম আহমেদ সম্পূর্ণ ট্রেলার জুড়ে সিয়াম আহমেদের অ্যাগ্রেশন, পাওয়ারফুল ডোমিনেশন এন্ড নেভার সিন বিফোর স্ক্রিন প্রেজেন্স দেখানো হয়েছে। ট্রেলারটায় আমরা এমন এক সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি যাকে এর আগে কখনো দেখা যায়নি। সিনেমার টিম থেকে বারবার এমনটা বলা হচ্ছিল যে এই সিনেমার মধ্যে সিয়াম আহমেদকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাছাড়া এটাও বলা হয়েছিল সিয়াম আহমেদ জাস্ট ফাটিয়ে দিয়েছিল। আর গতকালকে ট্রেলারটা দেখে বুঝতে পারলাম সিয়াম আহমেদ ঠিক কতটুকু ফাটাতে পেরেছে। মানে ভাই, আমার মনে হচ্ছে সিয়াম আহমেদ ফাটানোর লিমিটেশনটাই এই সিনেমার মধ্যে ক্রস করে ফেলবে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম আহমেদের আলাদা একটা অরা, অ্যাটিটিউড আমরা দেখতে পেয়েছি, যেমনটা এর আগে কখনো দেখা যায়নি। ডায়লগ ডেলিভারি যথেষ্ট পারফেক্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শাকিব খানের লেভেলটা টাচ করতে পারে নাই, যেটা বরবাদে দেখতে পেয়েছিলাম। বা ডায়লগ ডেলিভারি অতটাও খারাপ ছিল না, এভারেজ ছিল। সিয়াম আহমেদের পরে ট্রেলারে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে সেটা হলো ভায়োলেন্স এন্ড ব্রুটালিটি। ঠিক 30 সেকেন্ডের পর থেকে একাধিকবার বেশ কয়েকটা ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স ট্রেলারে প্রেজেন্ট করা হয়েছে। আমরা খুবই নিখুঁত অ্যাকশন এবং ব্রুটাল সিন দেখতে পাচ্ছি, যেগুলোর ক্রিয়েশন একদম পারফেক্ট ছিল। হোক সেটা মেশিন গান সিকোয়েন্স অথবা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স, দুই জায়গাতেই এক্সিকিউশন টপ নচ ছিল। একটা সিনে তো দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ ডিরেক্ট রক্ত দিয়ে গোসল করতেছে। তাছাড়া কর্মকাণ্ড এবং ডায়লগের মাধ্যমে এখানে ভায়োলেন্সকে খুবই চমৎকারভাবে হাইলাইট করা হয়েছে। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? ছি সিয়াম ভাই, এগুলা কি বলেন? রোজা রমজান মাস, ভালোই যান ভাই। তো যাই হোক, এই যে কিছু এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স এলিমেন্ট এখানে রাখা হয়েছে, এটার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করব আমি এই সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার শমীকে। কারণ এখানে সংলাপ এবং কর্মকাণ্ডের মাধ্যমে নায়িকাকে খুবই নিচু দেখানো হয়েছে। আর একজন নারী প্রডিউসার হিসেবে নিজের সিনেমায় এই ব্যাপারগুলোকে প্রেজেন্ট করা চারটে কানে কথা নয়। তিনি আসলে একজন সাহসী প্রডিউসার। তো দেখুন, 2 মিনিট 13 সেকেন্ডের এই ট্রেলারে যে পরিমাণ ব্রুটাল অ্যাকশন এবং ভায়োলেন্স দেখানো হয়েছে, তাহলে চিন্তা করুন এই সিনেমার মধ্যে কোন লেভেলের ব্রুটালিটি এন্ড ভায়োলেন্স প্রেজেন্ট করা হবে। নেক্সট বিজিএম, আরাফাত মহসিন নিধি। বিজিএম সেকশনে বরবাদকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। খুবই পাওয়ারফুল, কড়া, গুজবাম্প ক্রিয়েট করবে এমন বিজিএম তিনি এখানে ডেলিভার করেছেন। মূলত সিয়াম আহমেদের স্ক্রিন প্রেজেন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার পিছনে নিধির বিজিএম এর অবদান ছিল অনেক বেশি। নেক্সট রয়েছে স্কেল এন্ড প্রেজেন্টেশন। স্কেলের দিক থেকে সিনেমাটা যে বরবাদ থেকে বিগ ক্যানভাসে বিগ স্কেলে নির্মাণ করা হয়েছে, সেটা ট্রেলারটার প্রত্যেকটা পরতে পরতে বোঝা গিয়েছে। শ্রীলঙ্কার দারুণ কিছু লোকেশন, লাক্সারিয়াস বেশ কিছু গাড়ি, সিয়াম আহমেদের ঘর বাড়ি, তার লাইফস্টাইল সবকিছুতে বিগ স্কেলের একটা আভাস পাওয়া গিয়েছে। কিন্তু শেষের দিকে যে বোম ব্লাস্টের সিনটা দেখানো হয়েছে না, ওই জায়গায় বিএফএক্স এর খানিকটা কমতি লক্ষ্য করেছি। আশা করছি সিনেমার টিম এগুলা ঠিক করে নিবে। তবে ট্রেলারটার ওভারঅল সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল বেশ প্রিমিয়াম ফিল দিয়েছে। মডার্ন এন্ড স্টাইলিশ সিনেমাটোগ্রাফি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটার হল এক্সপেরিয়েন্স অন্যরকম হবে। অন্যদিকে সিনেমার গল্প হতে চলেছে রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স, যেখানে নায়িকার নাম হবে জুলিয়েট। এবং এই জুলিয়েট আর সিয়াম আহমেদের লাভ স্টোরি, কনফ্লিক্ট এন্ড রিভেঞ্জের প্লটে সিনেমাটার গল্পটাকে সেট করা হবে, যেখানে আমরা সিয়াম আহমেদকে রোমিও টাইপের পাগলা প্রেমিকের ক্যারেক্টার প্লে করতে দেখতে পারবো। ওভারঅল সিনেমাটার গল্পের প্লট আমার কাছে বেশ পাওয়ারফুল বলে মনে হচ্ছে এবং মেহেদী হাসানের উপর সম্পূর্ণ ভরসা আছে। তিনি গল্প এবং প্রেজেন্টেশন দুই জায়গাতে বাজিমাত করে দেখাবেন। সাথে ট্রেলারটার প্রেজেন্টেশনে আমরা মেহেদী হাসানের সিগনেচার স্টাইল দেখতে পাচ্ছি। আর এই ধরনের সিগনেচার স্টাইল একজন পারফেক্ট ডিরেক্টরের ভীষণকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় খুবই ভালোভাবে জানেন অডিয়েন্সের অ্যাটেনশন কিভাবে গেইন করতে হবে। আর অডিয়েন্সের অ্যাটেনশন গেইন করার জন্য তিনি এখানে নিয়ে এসেছেন জিল্লুকে। জি হ্যাঁ, বরবাদ সিনেমার জিল্লু। আমি অনেক আগে বলেছিলাম ডিরেক্টর মেহেদী হাসান হয়তো একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। আর এবার
আর আমার ধারণা সত্যি হতে চলেছে। বরবাদ সিনেমার সাথে রাক্ষস সিনেমার কানেকশন অবশ্যই থাকবে। হতে পারে রাক্ষস হবে বরবাদ সিনেমার আগের গল্প। তাছাড়া জিল্লুর উপস্থিতি কিন্তু আনএক্সপেক্টেড ছিল, কিন্তু টিজারটার একদম মাঝখানের দিকে এই সিনেমার ভিলেন সাউথ আফ্রিকারকে দেখানো হয়েছে। আমরা দেখতে পাই সিয়াম আহমেদের সাথে তার একটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স এই ট্রেলারে প্রেজেন্ট করা হয়েছে। এটা দেখে ভাবতেছিলাম এত তাড়াতাড়ি কেন ওকে রিভিল করে দিয়েছে, কিন্তু না, মেহেদী হাসান আরো বড় চমক রেডি করে রেখেছেন, যা একদম শেষের দিকে আমরা দেখতে পাই। অ্যান্ড হি ইজ ফাকিং গ্র্যান্ডফাদার। বয়সটা যদি আপনি খেয়াল করেন তাহলে আমার মনে হচ্ছে এটা মেহেদী হাসানের নিজের বয়স, কিন্তু স্ক্রিনে আমরা যাকে দেখতে পাচ্ছি এটা হতে পারে সিয়াম আহমেদ, আর এটা তার সেকেন্ড লুকও হতে পারে, অর্থাৎ ডাবল ক্যারেক্টার। যদিও শিওর না, তবে হইলেও হতে পারে। আর এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে। ঠিক এই জায়গাতে মেহেদী হাসান হৃদয় 100% সাকসেসফুল, কারণ এটা টিজার অথবা ট্রেলারের মূল ইন্টেনশন থাকে অডিয়েন্সের আগ্রহ বা অ্যাটেনশন গেইন করা, অডিয়েন্সকে কনফিউশন এন্ড প্রশ্নের মধ্যে ছেড়ে দেওয়া, যা এই ট্রেলারটার মাধ্যমে ডিরেক্টর করে দেখিয়েছে। এক কথায় বরবাদের মতন রাক্ষস সিনেমার টিজার কাটও টু মাচ ব্রুটালিটি, ইন্টেন্সিটি এন্ড সাসপেন্সে ভরপুর রাখা হয়েছে। সো ট্রেলারটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমার পার্সোনাল রেটিং হচ্ছে 10 আউট অফ 9। আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।